কেন আপনি হাত তুললেন না? এই মলবি কথা বলো, হাত তুললো না কেন তুমি? এই যে রুমাল ঘুমটা দিয়ে আছে যে, হাত তুললেন না কেন? এক সময়ের জনপ্রিয় ইসলামী বক্তা আব্দুল খালেক শরীয়তপুরীর মায়াবী কণ্ঠে আজান ও কোরআন তেলাওয়াত শুনে বহু মানুষ মুগ্ধ হতো। তার কণ্ঠ শুনে অনেকেই ধর্মের প্রতি আগ্রহী হয়ে উঠতেন। কিন্তু সাম্প্রতিক তার বেশ কিছু মাহফিলকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। এক মাহফিলে তিনি উপস্থিত জনতাকে হাত তুলতে বলেন, কিন্তু একজন হাত না তোলায় তিনি হঠাৎ রেগে যান। এ সময় তিনি মাইকে এমন কিছু কথা বলেন যা অনেক শ্রোতার কাছে অশোভন ও অপ্রত্যাশিত মনে হয়েছে। ঘটনাটি ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আলোচনা হয়। প্রত্যক্ষদর্শী ও ছড়িয়ে পড়া ভিডিও অনুযায়ী তিনি উচ্চকণ্ঠে কথা বলেন এবং এমন ভাষা ব্যবহার করেন যা একজন ধর্মীয় বক্তার কাছ থেকে প্রত্যাশিত নয় বলে অনেকেই মন্তব্য করেছেন। অনেকেই বলেছেন, ধর্মীয় বক্তার এমন আচরণ মানুষের কাছে ইসলামের প্রতিচ্ছবি হয়ে দাঁড়ায়। আর সেই আচরণ যদি অশালীন হয় তাহলে মানুষ ধর্ম নিয়ে বিভ্রান্ত হতে পারে। এতে ইসলামপ্রিয় মানুষ নিরুৎসাহিত হবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে। সমালোচকরা মনে করেন, এ ধরনের বক্তব্য ইসলামের সৌন্দর্য ও শালীনতার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে। তাদের আশা, বক্তা আব্দুল খালেক শরীয়তপুরী প্রকাশ্যে দুঃখ প্রকাশ করবেন এবং ভবিষ্যতে এমন ভাষা ব্যবহার থেকে বিরত থাকবেন। এ বিষয়ে এখনও পর্যন্ত তার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।